চাঁদিপুর ভ্রমণের এই সিরিজে আমি আপনাদের দেখাবো আমাদের পড়শি রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সৌন্দর্যমণ্ডিত জলপ্রপাত দেবকুণ্ড ও সেই সঙ্গে আমরা দেখে নেব ইমামি জগন্নাথ টেম্পল। গত পর্বে আপনারা দেখেছেন চাঁদিপুর ভ্রমণ, চাঁদিপুর আমরা কিভাবে গেলাম এবং চাঁদিপুরে আমরা কোথায় ছিলাম তার বিস্তারিত আমি গত ভিডিওতে আমি দেখিয়েছি। এই ভিডিওতে আমরা চাঁদিপুর থেকে শুরু করছি। চাঁদিপুর থেকে আমরা দেবকুণ্ড কিভাবে গেলাম এবং আমাদের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা এই ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে শুরু থেকে শুরু করা যাক। বদল ব্লগের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা চাঁদিপুরের হোটেল প্রায় সকাল 9:30টার সময় চেক আউট করলাম ও দুপুরের লাঞ্চ আমরা প্যাকিং করে নিলাম আমাদের গাড়িতে। আজ আমরা প্রায় 80 কিলোমিটার জার্নি করব। চাঁদিপুর থেকে দেবকুণ্ড দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আমাদের ধারণা ছিল দেবকুণ্ডতে ওখানে কোনো পিকনিক করার বা রান্না করার সুবিধা নেই, সেই কারণে আমরা সকালবেলা হোটেলে রান্না করে প্যাকিং করে নিলাম, কিন্তু আমাদের এই ধারণাটা ভুল ছিল। চাঁদিপুরে গিয়ে আমরা পৌঁছানোর পর দেখলাম যে ওখানে কিন্তু সুন্দর একটা রান্না করার জন্য পিকনিক স্পট করা আছে। আর প্রাকৃতিক পরিবেশে এই ধরনের পিকনিক করতে খুব মজা লাগতো। যাই হোক, এটা আমাদের অজ্ঞানতার কারণে আমরা এই পিকনিক থেকে বঞ্চিত হলাম। চাঁদিপুর ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে দেবকুণ্ড। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে শিমলিপাল ফরেস্টের মধ্য দিয়ে। পাহাড়, জঙ্গল ও আদিবাসী গ্রাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেবকুণ্ডর পার্কিং লটে। পার্কিং লট থেকে প্রায় 4 কিলোমিটার হাঁটার রাস্তা পৌঁছতে হবে। তারপর প্রায় 1 কিলোমিটার ট্রেকিং করে দেবকুণ্ড জলপ্রপাতের সামনে আমাদের যেতে হবে। তো আপনারা চাইলে এই পার্কিং লট থেকে প্রথম 4 কিলোমিটারটা অটো করেও যেতে পারেন, বা যদি অ্যাডভেঞ্চার আপনাদের ভালো লাগে তাহলে এই রাস্তাটা হেঁটে যেতে পারেন। বেশ সুন্দর চমৎকার এই রাস্তা। অন্য পার্কিং লটে চলে এসেছি। চারদিকটা একটা পাহাড় আর জঙ্গলের পরিবেশ আমি দেখাচ্ছি। আর আজকে কিন্তু ভীষণ ভিড় দেখছি। জায়গাটা দেখে মনে হচ্ছে খুব জনপ্রিয় জায়গা। এই ওই দিক থেকে করে যেতে হবে আর কি আমাদের দেবকুণ্ড ওয়াটারফলসের দিকটা। এখানে আমরা অটো ভাড়া করে যাবো, এখানে টিকিট কাটা হচ্ছে। দেবকুণ্ডের পার্কিং লট থেকে আমরা একটা অটো ভাড়া করে এই দেবকুণ্ড ওয়াটারফলসের কাছেই চলে এসেছি। আর আমাদের পাশে একটা সঙ্গী হয়েছে একটা ছোট একটা নদী। আর এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে। 5 কিলোমিটার অটোতে করে এসেছি। এরপরে আবার এই জায়গাটা থেকে আবার আমাদের প্রায় 1 কিলোমিটার এখানে যেতে হবে। এটা হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলস। একবারে দেবকুণ্ড ওয়াটারফলসের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। তো রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু সত্যি নজর কাটছে আমাদের। রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে তোমার কেমন লাগছে বলো? ফ্রেশনেসটা পাচ্ছি, আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাই না। বেশ ভালোই লাগছে, একটা অভূতপূর্ব দৃশ্য আমরা। আর আমাদের কিন্তু ডান দিকে একটা নদী আমাদের সঙ্গে সঙ্গে চলছে এবং সেই নদীটার বয়ে চলার যে কুলকুল শব্দ সেটা আমরা কিন্তু ক্রমশ শুনতে পাচ্ছি। সেই শব্দটা আমি আর দেখছি বেশ প্রকট হয়ে উঠছে। হ্যাঁ, পর্ব যত এগোচ্ছি নদীর শব্দটা কিন্তু আমরা আরো বেশি করে অনুভব করছি। স্পষ্টভাবে আমরা অনুভব করতে পারছি। বাহ, এখানে একটা পাহাড়ের খুব সুন্দর ভিউ পাচ্ছি, খুব সুন্দর ভিউ। এদিকটা ওই যে ঝর্ণা জলটা নেমে আসছে পাহাড়ের উপর থেকে, আর এদিকটা পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ। এই রাস্তাটা হাঁটার কিন্তু একটা যথেষ্ট ক্লান্তি আছে, কিন্তু এই সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য
সেগুলো কিন্তু আমাদের ক্লান্তিটাকে দূর করে দিচ্ছে। পথের ক্লান্তি কিন্তু আমরা অতটা অনুভব করছি না, কারণ এখানে প্রকৃতির এত সুন্দর অপূর্ব নিদর্শন, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে মনটাকে আমাদের ভরপুর করে দিচ্ছে। এখান থেকে ওয়াটারফলসের একটা সুন্দর ভিউ পাচ্ছি। কুণ্ড কথার অর্থ হচ্ছে পুকুর। প্রচলিত বিশ্বাস অনুসারে বলা হয়ে থাকে যে এই পুকুরে স্নান করতে আসেন স্বয়ং দেবতারা, তার জন্য এই জায়গাটার নাম হয়েছে দেবকুণ্ড। জলপ্রপাতের উপরের দিকে অম্বিকা মায়ের মন্দির আছে। জলপ্রপাতটাকে কাছ থেকে দেখব বলে এবং মন্দিরের মাকে দর্শন করব বলে আমরা যেদিক থেকে দেবকুণ্ড এসেছি তার ডান দিকে একটা রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে আমরা এই মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। ভাল লাগলো, ভাল লাগলো। কেমন, কি কিসের মন্দির, কি মায়ের মন্দির আছে? মা অম্বিকা। অম্বিকা, ময়ূরভঞ্জের অম্বিকা। ময়ূরভঞ্জের অম্বিকা, অম্বিকা দেবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা বৈষ্ণবী। এটা হচ্ছে অম্বিকা মায়ের মন্দির। হ্যাঁ, যতটা নামছি উঠতে হবে না। দেখে ওই যে পাথরে কি নকশা বস্তা করেছে। দেবকুণ্ডর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনের মণিকোঠায় স্থান করে নিল। দেবকুণ্ড ওয়াটারফলকে আমরা বিদায় জানিয়ে এর পরের আমাদের গন্তব্য ছিল ইমামি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের আদলে ইমামি গ্রুপ এখানে একটি জগন্নাথ মন্দির গড়ে তুলেছে। এখানকার পরিবেশ খুবই সুন্দর। জ্যোতিবাবু, কেমন লাগছে? একটা অন্য রকমের অনুভূতি আমি দেখতে পাচ্ছি, যে এটা না দর্শন করলে উড়িষ্যা আসাটা আমার মনে হয় এটা অসম্পূর্ণ রয়ে যেত। হ্যাঁ, হয়তো আমাদের ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, চলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।